জীবনে কোনো দিন যদি সফল হতে পারি তাহলে সবাইকে আমি আমার ব্যর্থতার গল্পটা শোনাবো। আপাতত নিজেকে বাঁচিয়ে রাখাটা এখন আমার সবচেয়ে বড় স্বপ্ন। আমি জানি দুঃখ, কষ্ট, প্রতি রাতের নিঃশব্দ কান্না কিংবা দিনের ক্লান্ত হাহাকার এই সব কিছুর সঙ্গে কিন্তু আমাকে একাই লড়তে হবে। সমাজ, পরিবার কিংবা বন্ধু বান্ধব হয়তো এক সময় সহানুভূতির পর্দা টেনে বলবে যে আমি আছি তোমার পাশে সব সময়, চিন্তা করো না। কিন্তু আসলে বাস্তবতাটা কিন্তু এমন না। সবাই আপনার সাথে ক্ষণিকের জন্য পাশে থাকবে, একদম ঠুনকো একটা সময়। সত্যি কেউ বুঝবে না আমার বুকের যন্ত্রণার গভীরতাটা কতটুকু। তাই অন্ধকার থেকে আলোর পথটা আমাকে একাই খুঁজে বের করতে হবে। আলোর পথটা কিন্তু কেউ খুঁজে বের করে দিবে না। আসসালামু আলাইকুম। আজকে অনেক কথা বলে ফেললাম। যাই হোক, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আসলে পুরুষ মানুষ কিন্তু তার পরিবারটাকে সুখী রাখার জন্য সবাইকে ছেড়ে অনেক দূরে চলে যায়। এতটাই দূরে চলে যায় যে ইচ্ছে করলেই তারা কিন্তু পরিবারের কাছে আসতে পারে না। তেমনি আমারও ছোট ভাইটা আমাদেরকে ছেড়ে দূর প্রবাসে চলে যাচ্ছে তার স্বপ্নটা পূরণ করার জন্য। যদিও কলিজাটা ছিঁড়ে যায়, তারপরও কোনো করার নাই, কারণ তাকে তার স্বপ্ন পূরণের জন্য যেতেই হবে। পুরুষ মানুষ কিন্তু চাইলে ঘরে বসে থাকতে পারে না, কারণ তার মুখের দিকে কিন্তু তাকিয়ে আছে অনেকটি মানুষের মুখের হাসি। এই তো ছোট ভাই আজকে চলে যাবে দূর প্রবাসে। তো আমরা সবাই বাসা থেকেই গাড়িতে উঠলাম, আর ভাই বাড়ি থেকে আসছে সবাই, আর আমি আমার ছোট বোন আমার বাসা থেকে উঠছি। ছোট বোন যেহেতু আমার বাসায় এখন আছে। তো এই তো আমরা কিন্তু এয়ারপোর্টে চলে আসছি। তবে সময়টা কিভাবে যেন একদম দ্রুত চলে গেল, একদমই বলতে পারলাম না। কিছু কিছু সময় এমনভাবেই চলে যায়, মনে হয় যে একদম স্বপ্ন ছিল। আমার ছোট ভাইটা সবার কাছ থেকে বিদায় নিয়ে এখন ভিতরে চলে যাবে। তো ওর মা মাল ছাবানা দিতেছে, আর যেহেতু প্রথম যাবে তবে তেমন একটা মাল নেয় নাই। যতটুকু নিচে অন্যেরও আছে সাথে, আর ওর তেমন কিছু নেই। সবাই দোয়া করবেন আমার ভাইটা যেন ভালো থাকে, ও যেন ওর স্বপ্নটা পূরণ করতে পারে। তো আমার ছোট ভাইয়ের সাথে আমি আর আমার ছোট ভাই ভিতরে চলে গেলাম। সবাই এটার ভিতরে যেতে পারে না, তবে আল্লাহ হয়তো সাহায্য করছে, এর জন্য আমি আর আমার ছোট ভাই আমার ভাইয়ের সঙ্গে ভিতরে যেতে পারছি। তো ভাইকে বিদায় দেওয়ার সময় এতটাই কষ্ট লাগছিল, বলার বাহিরে। ইচ্ছা করতেছিল যে বাইকে যেন ধরে রাখি, কিন্তু এটা তো আর সম্ভব না। তো বাইকে দিয়ে তো আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর আসার সময় যে এতটা কষ্ট লাগতেছিল বলার বাহিরে, কারণ এই ভাইটা না কখনো আমাদেরকে ছেড়ে কোথাও এক রাত্র থাকেনি, আর এখন সবাইকে ছেড়ে বছর কি বছর থাকতে হবে। আল্লাহ যেন তার মনে সবগুলো আশাই পূরণ করে দেয়। আসলে পুরুষ মানুষের জীবনটা কিন্তু এমনই, তারা তাদের মা বাবা, ভাই বোন, সন্তান সবাইকে ছেড়ে অনেক দূরে চলে যায়। এই বয়সটা দিতে আমার যে এতটা কষ্ট লাগতেছিল বলার বাহিরে, আমার মুখ দিয়ে একদমই কথা আসতেছে না, কি বলবো। যাই হোক, আজকে এখানে শেষ করলাম। আল্লাহ হাফিজ।